সূরাতুন নিসার মধ্যে ৭৮ নম্বর আয়াতে বলেছেন, আইনামা তাকুনু ইদুরকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, আমি আল্লাহর মউত তোমাদেরকে পাকড়াও করবে। যদিও তোমরা সুদৃঢ় প্রাচীরের ভিতরে অবস্থান করো, বাস করো, এরপরেও মরণ তোমাদেরকে সেখানে পাকড়াও করবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গেরে। যদি আকাশ পরে সেটাই লাগায় সিঁড়ি। তুমি যদি আকাশের মধ্যে যাও লুকাও, তুমি যদি প্রাচীরের ভিতরেও থাকো, তোমার হায়াতটা মসজিদ থেকে যখন শেষ হয়ে যাবে, ও নবীর উম্মতের দল, একটা মিনিটের জন্য দুনিয়াতে আর থাকার কারো সাধ্য থাকবে না। তুমি আর আমি যদি ডাকতে বলবো, ভাই জিবরাইল আমাকে একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে নেই। আল্লাহর ওই ফেরেশতা হযরতে আজরাইল আসার পর আমি যদি সুযোগ চাই, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। একটা মিনিট, একটা সেকেন্ড আমাকে আপনাকে দেওয়া হবে না। এই জন্য কিসের বাহাদুরি করো, কিসের অহংকার করো? এই দুনিয়ায় যখন বেশি দিন থাকা যাবে না, কেমনি করে আল্লাহর নাফরমানি করো, কেমনি করে আল্লাহর সাথে কুফরি করো, কেমনি করে আল্লাহর বলিয়া যাও। ও নবীর উম্মতের দল, এই দুনিয়া থাকবে না চিরকাল, ভাবে ভাঙবে বাজার। যারে তুমি বাবা নয় আপন, সে তোমারই পর, এই দুনিয়ার শুধু তাই নয়, যারে আপন আপন মনে করি, যাদের কারণে আমি নামাজ ছেড়ে দিলাম, হজ ছেড়ে দিলাম, যাকাত ছেড়ে দিলাম, ভাইরাবার বন্ধুরা আমার, তারা একদিন আমাকে বলিয়া যাবে, যখন আমার দেহ থেকে প্রাণ পাখিটা উড়িয়া যাবে, এক মুহূর্তের জন্যেও আমাকে আর দুনিয়ার জমিনে রাখা যাবে না। মুহূর্তের মধ্যে ঘর থেকে বাহির করে দিবে, ঠিক কিনা? এত সুন্দর ঘর বানাইলা, এত সম্পদের মালিক আল্লাহ আমার বানাইল, এই দেহ থেকে যখন আমার প্রাণ পাখিটা চলিয়া যাবে, হযরতে মালাকুল মউত যখন আমার জানটা কবজ করে নিয়ে যাবে, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, ছেলে মেয়ে যা কিছু আছে, সকলে আমাকে সেদিন বলিয়া যাবে। কারণ হলো আমার ভিতরে আর প্রাণ পাখি নাই, আমি লাশ হয়ে গেলাম। আমাকে দেখতে আসবে আর ডেকে ডেকে বলবে, বাহির করে দাও, তাড়াতাড়ি করে ঘর থেকে বাহির করে দাও। আর বাইরে আমার বন্ধুরা, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশীরা আসিয়া আমার বাস কাটতে থাকবে, খাটিয়া আনবে, সাদা কাপড়ের ব্যবস্থা করবে, গরম পানি দিয়ে গোসল করিয়া দেবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুহূর্তের মধ্যে ওই বাড়ি থেকে আমাকে বাহির করিয়া কবরের মধ্যে রেখে দেবে। কেউ সাথী হবে না, কেউ সঙ্গী হবে না।